হয় না কেউ বলেন না, হয়। বিশ্বের ইতিহাসে দেশ বিক্রি হয়েছে টাকাতে। একবার হয়েছে একটা দেশ, একটা রাজ্য। সেই সাইবেরিয়া সেই আলাস্কা কিন্তু বিক্রি করেছিল রাশিয়া। কারণ রাশিয়া থেকে অনেক দূর। আমেরিকার কাছে $7.2 মিলিয়ন দিয়ে বিক্রি করেছিল 1866 সালে। এটা হলো প্রতিষ্ঠিত সত্য। তো বাংলাদেশটা বিক্রি হবে না। টাকার মূল্য হবে নাকি বিনা ভোটে থাকার জন্য হবে সেটা আমরা জানি না। কিন্তু বিক্রি কিন্তু এভাবে ফিজিক্যালি হয় না। বিক্রি হয় আপনি তার নীতি আপনার উপর যখন আপনি নিবেন, নিজে নিয়ে নিবেন। ভারতের নীতি আমার নীতি। আপনারা তো বলছেনই যে এক দেশে হয়ে গেলে অসুবিধা কি? ভিসা লাগবে না। বসুন্ধরা সিটিতে যেয়ে আপনার ওই যে কি নাম বলে? এই ইন্ডিয়ান এমবাসি যেখানে আছে ভিসা সেন্টার এখানে যেয়ে লাইন দিতে হবে না। এত কষ্ট করতে হবে না। ভিসা ছাড়াই আমরা যেতে পারবো। ভিসা ছাড়াই শাহরুখ খানের সাথে দেখা করতে পারবো। এটাই যদি আপনাদের মনোবৃত্তি হয়, তাহলে স্বাধীন সার্বভৌম দেশ এই কথাটা আর বলেন না। ফ্রেন্ডলি রেজিম রাখেন, কনফেডারেশন করে দেন, বর্ডার উঠিয়ে দেন। আর যারা যদি দেশের জনগণ যদি মেনে নেয়, মানবে। সবই তো মেনে নিচ্ছে আপনাদের। আপনারা করেন, অসুবিধা নাই তো। আমরা এটা প্রতিরোধ করব। আমরা এটা বিরুদ্ধে কথা বলব। অবশ্যই বলব আমার দেশ স্বাধীন হয়েছে কারো পরাধীনতা যাওয়ার জন্য না। শেখ হাসিনা নিজে আমি শেষ করে দিচ্ছি। উনি ওই কিছুদিন আগে একটা কথা আগায় বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়নে তো কেউ কথা বলে না। ৩০ টা ২৮ টা দেশের যাতায়াত করে ভিসা লাগে না। ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে শেখ হাসিনার অবশ্যই ধারণা আছে। ইউরোপিয়ান ইউনিয়ন তো একটা এন্টিটি। এটা একটা জোট বলেন, এন্টিটি বলেন, এটা একটা মানে তার একটা জোট বলতে পারেন। তো বাংলাদেশ কি ইন্ডিয়ার সাথে জোট? কনফেডারেশন আছে? এটা কি এটা? সিস্টার কান্ট্রি? কোন একটা কিছু তো করতে হবে আপনাকে লিগালি। এটা একটা স্বাধীন দেশ। হতে পারে আমরা ছোট। আমরা 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 দুর্বল। কিন্তু আমাদেরকে নিজেদেরকে দুর্বল ভাবা উচিত হবে না। আমাদের সবকিছু আছে। আমাদের ভালো, ভালো লক্ষ প্রবাসী বিদেশে কাজ করে সম্মানের সাথে আমরা চাই আমাদের সম্মান মাথা উঁচু থাকুক এবং ভারতের আধিপত্য যদি আপনি ঠেকাতে না পারেন, তাহলে আপনি বিলীন হয়ে যাবেন। এটাই নিয়ম।